পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধে ভূমিকম্পের সময় হইচই হট্টগোলের ফাঁকে কারাগার থেকে পালিয়েছেন 2 শতাধিক কয়েদি। সোমবার দিবাগত রাতে সিন্ধের রাজধানী করাচির মালির কারাগারে ঘটেছে এই ঘটনা। পাকিস্তানের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত মোট 19 বার ভূমিকম্প হয়েছে করাচিতে। রোববার সকাল থেকে সোমবার সারা রাত দফায় দফায় ভূমিকম্প হয়েছে করাচি এবং তার আশপাশের এলাকায়। এসব ভূমিকম্পের মাত্রা অবশ্য বেশি ছিল না, 3.2 থেকে 3.9 এর মধ্যে। তবে একের পর এক কম্পনের ধাক্কা করাচি জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। মালির কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে ভূমিকম্পের সময় কারাগারের কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় অনেকটা আকস্মিকভাবেই কারারক্ষীদের সঙ্গে সংঘাত বেঁধে যায় কয়েদিদের এবং উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কারাগার থেকে পলায়ন করেন 213 জন কয়েদি। কারাগার সূত্রে জানা গেছে, নিরাপত্তা কর্মীদের উপর হামলা করেছে মূলত কারাগারের 4 ও 5 নম্বর সার্কেলের কয়েদিরা। যারা পলায়ন করেছেন তাদের অধিকাংশই এই 2 সার্কেলের সেলগুলোতে থাকতেন। সংঘাত ধস্তাধস্তির সময় কারারক্ষী বাহিনীর গুলিতে একজন কয়েদি জীবন হারিয়েছেন। অন্যদিকে কয়েদিদের হামলায় গুরুতর আহত হয়েছেন একজন কারারক্ষী। মালির কারাগারে সুপারিনটেন্ডেন্ট আরশাদ শাহ জিও নিউজকে জানিয়েছেন, পালিয়ে যাওয়া এই কয়েদিদের ধরতে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, রেঞ্জার্স, আধা সামরিক বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস, স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং র্যাপিড রেসপন্স ফোর্স সদস্যদের সমন্বয়ে একটি চৌকস দল গঠন করা হয়েছে এবং দলটির অভিযানও শুরু হয়েছে। অভিযানে ইতিমধ্যে 80 জন কয়েদিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 133 জন পলাতক কয়েদিকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে আরশাদ। মালির কারাগারে বর্তমানে মোট কয়েদির সংখ্যা 6022 জন। সিন্ধু রাজ্য সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রী জিয়াউল আহসান লাঞ্জার সোমবারের ঘটনাকে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় কয়েদি পালানোর ঘটনা বলে উল্লেখ করেছেন।